আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালোই আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড। তো আমাদের অনেক সময় কিন্তু আমাদের এনআইডি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে যে সমস্ত কাজগুলো করা লাগে সেই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে পারি না আমাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়ার কারণে বা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এখন থেকে আপনি চাইলে পারে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 5 মিনিটে কিন্তু আপনার এনআইডি কার্ডটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিই হাতে থাকি স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখাই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমি এখন চলে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে। চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। তো প্রথমে আমাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেব। এরপর প্লে স্টোরে গিয়ে সার্চ দেব এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট যে অ্যাপসটি আছে সেটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। এই যে এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য এই ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই অ্যাপসটি আমাদের যখন ফোনে ইনস্টল করা হয়ে যাবে তখন আমাদের ব্যাকে চলে আসতে হবে, ঠিক আছে? 16 MBর একটি অ্যাপস। তো আপনাদের ফোনে যদি এটা ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা যেটা করবেন একবারে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ফোনে ইনস্টল করা হয়ে গেছে, জাস্ট আমি ব্যাকে চলে আসছি। এখন আর কোনো কাজ নাই। এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমাদের গুগলে গিয়ে সার্চ দিতে হবে, ঠিক আছে? গুগলে গিয়ে সার্চ দিতে হবে এনআইডি কার্ড। এনআইডি কার্ড লিখে আমাদের গুগলে সার্চ দিতে হবে। গুগলে সার্চ দেওয়ার পরে প্রথমে যে নামটি আসবে এনআইডি, তো আপনাকে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তো আমি এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু জুম করতে হবে বাঁদিকে। তো আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন এনআইডি অনলাইন সার্ভিস। তো আপনাকে এই প্রথমের এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে পরে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেটার ভিতরে আপনাকে প্রবেশ করাবে, ঠিক আছে? তো এখানে একটু অপেক্ষা করবেন, এখানে একটু দেরি হতে পারে প্রবেশ করতে, ঠিক আছে? তো এখানে লেখাই আছে দেখুন, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, লোড হচ্ছে। তো আপনি চাইলে পারে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি যখন তখন আপনার এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারছেন, ঠিক আছে? তো এখানে আপনার নেট একটু স্লো থাকলে পারে অথবা আপনার এই সার্ভারে একটু ডাউন থাকলে পারে কিন্তু আপনার এখানে ঢুকতে একটু কষ্ট হবে বা সময় নেবে। তো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই রেজিস্টার করুন এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তো আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি 82 63 8 26 13 6। নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরে আপনার এনআইডি কার্ডের যে দিনটি আছে সেই দিনটি দিতে হবে। এরপর আপনার জন্ম যে মাসটি আছে সেই মাসটি দিতে হবে। এরপর আপনার জন্ম সালটি এখানে বসাতে হবে, ঠিক আছে? জন্ম সালটি এখানে বসাতে হবে। এরপর এখানে আপনাকে একটি ক্যাপচার কোড পূরণ করতে হবে। তো ক্যাপচার কোড বলতে কি, এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড আছে। তো এখানে আপনাকে এটা বসাতে হবে। তো এখানে ছোটো হাতের থাকলে পারে ছোটো হাতের বসাতে হবে, বড় হাতের থাকলে পারে বড় হাতের বসাতে হবে। যা থাকবে তাই বসাতে হবে। ওই যে ওপরে জিরে যে ঘরের মধ্যে আছে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এই ঘরটাই বসাতে হবে। তো এইগুলো বসানো হয়ে গেলে পরে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আপনার যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এই অপশনটি আসবে। তো আমার আগে অ্যাকাউন্ট খোলা আছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে এই বহালে ক্লিক করতে হবে। তো আমি বহালে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আপনার বর্তমান ঠিকানাটি দিতে হবে। তো প্রথমে আসে আমাদের বিভাগ। তো আমাদের এখানে বিভাগটা সিলেক্ট করতে হবে। এরপর জেলাটা সিলেক্ট করতে হবে। এরপর উপজেলাটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এরপর আমাদের এখানে স্থানীয় ঠিকানাটা দিতে হবে। তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। এরপর উপজেলাটা সিলেক্ট করে দিবেন। এরপর পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো আমি পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনি এনআইডি কার্ড খোলার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি একটা কোড পাঠাতে হবে। এখন যদি আপনার কাছে ওই নাম্বারটি যদি না থাকে তাহলে এখানে আপনি মোবাইল পরিবর্তনে ক্লিক করে সেই এখন বর্তমানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসিয়ে আপনি সেই নাম্বারটাই কোড নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার এই 345 নাম্বার, এই নাম্বারে আমি কোড পাঠাবো। তো এই নাম্বারটি আমার কাছে আসে। তো এর জন্য আমি এখানে বার্তা পাঠান এটাতে ক্লিক করছি। তো আমি বার্তা পাঠান এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করলে পরে দেখবো যে আমাদের এই নাম্বারটাই একটা 6 ডিজিটের কোড পাঠানো হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। তো কোড দিয়ে আসতে কিন্তু আপনার 1 মিনিট সময় লাগবে। তো আমার কোডটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এখানে আপনাকে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। তো আমার কোডটা কিন্তু চলে এসেছে। তো আমি এখানে আমার কোডটা বসিয়ে দিচ্ছি 61
88, আপনাদের একেবারে ভিন্ন ভিন্ন কোড হবে। তো আমার কোডের সাথে আপনার কোড মিলবে না। তো এরপর আপনার কোডটি বসানো হয়ে গেলে পারে এই বহালে ক্লিক করতে হবে। তো আমি এই বহালে ক্লিক করে দিচ্ছি। বহালে ক্লিক করে দিলে পারে এখন আপনার আর কোনো কাজ নাই, আপনি যে প্রথমে যে অ্যাপসটি ইনস্টল করেছিলেন সেই অ্যাপসটি এখন কাজে লাগবে। তো এরপর আপনাকে এত কিছু বুঝতে হবে না, আপনি সোজা এই ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে পরে আপনার অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। তো এখানে আপনার সেট আপ করতে বলছে। তো অ্যাকাউন্ট এগ্রি ইংরেজি থাক, তারপরে এখান থেকে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে, ট্রানে ক্লিক করতে হবে। তো এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এগুলো অ্যালাউ করে দেবেন, যেসব অ্যালাউগুলো চাবে তো আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো আমি এখানে চোখের পলক ফেলতে বলছে। তো আপনার ফেস ভেরিফিকেশন হয়ে গেলে পরে জাস্ট আপনি ওকেতে প্রেস করে দেবেন, ঠিক আছে। ওকেতে প্রেস করে দিলে পরে রিলোড হয়ে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে। অন্য একটা পেজে নিয়ে চলে যাবে, এখানে আপনার আর কোনো কাজ নাই, ঠিক আছে। দেখুন অন্য একটা পেজে নিয়ে চলে এসেছে। তো এরপর এখান থেকে আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে, নিচের দিকে এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড। তো আপনি চাইলে পরে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে ডাউনলোড করতে গেলে পরে আপনার আর ফেস ভেরিফিকেশন করা লাগবে না। তো আমি পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না, আমি এনআইডি কার্ডটা জাস্ট শুধু ডাউনলোড করবো। তো এর জন্য এখানে এড়িয়ে যান এটাতে ক্লিক করতে হবে। তো আমি এড়িয়ে যান এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটি দেখাবে, আপনার ঠিকানা দেখাবে। তো এগুলো দেখানোর পরে আপনি নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। তো নিচের দিকে আসলে পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড বলে একটা অপশন কিন্তু চলে এসেছে। জাস্ট আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোড করুন এটাতে এর উপরে ক্লিক করবেন, ডাউনলোডের উপরে ক্লিক করবেন। এরপর ক্লিক করলে পরেই দেখবেন যে আপনার এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনার দেখতেই পাচ্ছেন এনআইডি কার্ড চলে এসেছে। তো তার জন্য আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করলে পরেই দেখবেন যে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো এই দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে নোটিফিকেশন চলে এসেছে। এটাতে যদি ট্যাপ করি তাহলে দেখবো যে আমার এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার এনআইডি কার্ডটি ঘরে বসেই যে কোনো মুহূর্তে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।